আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মাত্র একটা ডিম আর অল্প কিছু সুজি দিয়ে ঝটপট দারুণ মজার একটা পিঠার রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট নাস্তা বা অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটি খেতে অসম্ভব মজার, উপরে ক্রিস্পি আর ভিতরে নরম। আশা করছি আমার আজকের সুজি পিঠার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে আমি সবসময় লবণ ব্যবহার করে থাকি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে গিয়ে ডিমের সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর চিনিটা গলে গিয়ে ডিমের সাথে মিশে গেছে। এখন এখানে আমি অল্প অল্প করে সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব। চামচ দিয়ে এখন সুজিটাকে এভাবে আস্তে আস্তে করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। আমার এখানে 1 কাপ সুজি লেগেছে। আসলে ডিমের সাইজ অনুযায়ী সুজিটা কম বেশ লাগতে পারে। এখন ডিমের মিশ্রণের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিব। পিঠার টেস্টটা বাড়ানোর জন্য এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আসলে গুঁড়ার দুধটা যখন দিয়েছি তখন ক্লিপটা আমার কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে। তো গুঁড়ার দুধটাও দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ডোটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতে অল্প পরিমাণে একটু ঘি মেখে নিয়েছি আর অল্প অল্প করে ডো নিয়ে আমি গোল গোল করে পিঠাটি তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এখন অল্প পরিমাণে আমি হাতে ডো নিয়ে নিয়েছি আর ডোটাকে আমি গোল করে হাতের তালুতে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একটু চেপে আমি কিন্তু গোল গোল করে পিঠাটি তৈরি করে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। তো সবগুলো পিঠা আমি একই মাপে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি ভাজতে চলে যাব। এখন চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবো একে একে পিঠাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে করে পিঠাগুলোকে ভাজতে হবে। পিঠাগুলোর একটা সাইড হয়ে আসলে এখন হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এটাকে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, কারণ পিঠাগুলো অনেক নরম, ভেঙে যেতে পারে। তো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে করে পিঠাগুলোকে 2-3 বারে করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পিঠাগুলোকে আমি প্রায় 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোকে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। তো আমার আরও কয়েকটা পিঠা রয়ে গিয়েছে, এগুলোকে আমি এভাবে ভেজে তুলে নিব। তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো খেতে একদম ক্রিস্পি, অসম্ভব মজার। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিওর আপডেট পেতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।